করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। বক্তব্যের শুরুতেই আমি শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছি এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক এবং প্রতিটি প্রার্থীর নিরাপত্তা দেওয়ার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা অসুস্থ, আপনাদের কাছে বিনীত আবেদন তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। স্বাধীনতা বিজয়ের মাস, এদেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে এই দেশে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই আগস্টে যারা আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের যে সকল সহযোদ্ধারা আত্মহত্যা দিয়েছে আপনারা ইতিমধ্যে শুনেছেন। এই মাঠে আমাদের খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনিকে সন্ধ্যার সময় 16টা গুলি করে তাকে এই মাঠেই হত্যা করা হয়েছিল। তার রক্তে এই মাঠ রঞ্জিত ছিল। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে যারা এই এলাকার ইতিমধ্যে মুরব্বীরা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা বলতে চাই, অনেক রক্ত বিনিময়ে আমরা দেশ পেয়েছি, যেমনি অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা, আমাদের কথা বলার অধিকারকে যে রক্তের বিনিময়ে হরণ করা হয়েছিল সেটা অর্জন করতে অনেক রক্ত দেওয়া হয়েছে। শত শত নেতা কর্মীদেরকে রক্তের রঞ্জিত করেই আমরা আবার কথা বলার অধিকার পেয়েছি। এই বাংলার মাটিতে আমাদেরকে ইমাম ওলামাদেরকে বাকরুদ্ধ করে দেওয়া হয়েছিল, তাদের কথা বলার অধিকার হরণ করে নেওয়া হয়েছিল। শাপলা চত্বরে ইমাম ওলামাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। সেদিন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যদি এই বাংলার মাটিতে আমি বেঁচে থাকি তাহলে একদিন যারা এই ইমাম ওলামাদেরকে হত্যা করেছে তাদের বিচার ইনশাল্লাহ এই বাংলার মাটিতেই হবে। আমরা বলতে চাই, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির সংযোজন করেছেন এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের স্থাপন করেছেন এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতেন। ইমাম ওলামাদেরকে তিনি মর্যাদা দিতেন, তাদের পরামর্শ নিতেন এবং সেই কারণেই মধ্যপ্রাচ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং তিনি ইসলামী মূল্যবোধের আলোকেই দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন সম্মিলিতভাবে। আমরাও বলতে চাই, আমরা সবসময় ইসলামী মূল্য